হিন্দুরা আজ নিজ গৃহে পরবাসী। হিন্দুরা আজ ডিটেনশন ক্যাম্পে আছে। অন্তত মুর্শিদাবাদ থেকে পলায়নকারী যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মালদাতে গেছে, তাদের অবস্থা অলিখিতভাবে অনেকটা এরকমই। এবং এর জন্য রাষ্ট্রই অনেকাংশে দায়ী। অনেকাংশে বললে ভুল হবে, প্রধান দায়ী। প্রশ্ন হলো এখন তাদেরকে কেন যেতে হলো? তারা কি করেছে? তারা কি কারোর ধর্মচারণে বাধা দিয়েছে? তারা কি কারোর সম্পত্তি লুট করেছে? না, তারা এটা করেনি, কারণ তারা এটা করতে পারে না। তারা কেন, কোনো হিন্দুই আজ পর্যন্ত এটা করেনি বা করতে পারে না, তাদের রক্তে এটা নেই। তবুও তাদেরকে বছরের পর বছর এইভাবে অত্যাচারিত নির্যাতিত হতে হয়। আর কিছু মানুষ তাদের এই অসহায়তা এবং দুর্বলতার সুযোগ নিয়ে রাজনীতি করে যায়, কিন্তু তাদের হাল ফিরে না। এখন প্রশ্ন হলো, যারা এটা করলো তারা কারা? যে সমস্ত মানুষ এবং যে জন্য করলো, যে ওয়াকফ সংশোধন যে আইন এসছে তার জন্য করলো, তারা কি জানে এই ওয়াকফ সংশোধন আইন কি? তারা কি জানে যে কেন এই আইন করা হয়েছে? বা এর আগে যখন এই আইন ছিল না তখনই বা ওয়াকফ যে ছিল তার কি কাজ ছিল? তার ফলে তারা কতটা উপকৃত হয়েছে? তাদের আর্থিক সামাজিক অবস্থা কতটা ফিরে এসছে? তারা জানে না, কারণ তাদেরকে জানতে দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিনের পর দিন অন্ধকারের, অজ্ঞানতার অন্ধকারে রাখা হয়েছে। এবং এটা রেখেছে বেশ কিছু ক্ষমতাবান, লোভী, স্বার্থপর রাজনীতিবিদ। কারণ এদিকে যত অজ্ঞানতার অন্ধকারে রাখা যায় ততই তাদের রাজনীতির রুটি সেঁকতে সুবিধা হয়। যে ওয়াকফ বিল নিয়ে আজ এত হইচই হচ্ছে, সেই ওয়াকফের বেশিরভাগ সুবিধা কিন্তু এই রাজনৈতিক নেতাদের একটা বড় অংশ ভোগ করছে, এবং সেটা বেআইনিভাবে ভোগ করছে। যাতে তাদের এই স্বার্থে আঘাত না লাগে তার জন্যই তারা কিন্তু প্ররোচিত করে উস্কিয়ে এই সমস্ত মানুষকে এটা করা হচ্ছে। কিন্তু এইভাবে কতদিন চলতে পারে? আমরা যেখানে দেখছি পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য জায়গায় সংখ্যালঘু হিন্দুদের অবস্থা কী করুন, আফগানিস্তান ইত্যাদি জায়গায়, যেখানে দিনের পর দিন শুধু অত্যাচারিত হয়, তাদেরকে প্রকাশ্যে মেরে দেওয়া হচ্ছে। আরও কত রকম অত্যাচার, বর্বরচিত অত্যাচার, যেগুলো মুখে বলা যাবে না, আপনারা হয়তো শুনতে পারবেন না। তারপরও মনে হয় যে এই জাতিটা কারোর ক্ষতি করতে পারে। আজ ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা বলেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ, সেকুলার এই শব্দগুলো চলছে, কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রিতে এই কথাগুলো কোনোদিন চলবে না। তাছাড়া এই যে ওয়াকফ নিয়ে এত কথা হচ্ছে, এই ওয়াকফ কটা মুসলিম কান্ট্রিতে আছে? বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে কিন্তু এই ওয়াকফের কোনো অস্তিত্ব নেই। তবুও ভারতবর্ষে এই নোংরা প্রথা চলে আসছে। ঠিক আছে, যা চলছিল, কিন্তু যারা এই কাজ করলো, যারা এই আন্দোলনের নামে এই নৃশংস বর্বরচিত ঘটনা ঘটালো, তাদের আন্দোলনের কি এটাই লক্ষ্য যে যেখানে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দাও, সম্পত্তি ধ্বংস করো, মানুষকে ঘর থেকে ডেকে এনে খুন করো? তাদের ধর্ম কি এই শিক্ষায় দেয়? তারা তো শান্তির কথা বলে, শুনেছি তাদের নাকি শান্তির ধর্ম, কিন্তু এটা কি শান্তির ধর্মের নমুনা? এটা যদি শান্তির ধর্মের নমুনা হয় তাহলে সন্ত্রাস কোনটা? আজকে আমরা দেখেছি পৃথিবীতে যত বড় বড় সন্ত্রাসবাদী, তারা ঘুরে ফিরে সেই কোনো না কোনোভাবে একটা ধর্মের সাথেই জড়িত। আমি সবাইকার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এর ফলে তাদের কী? তারা তো রাতের অন্ধকারে মানে কায়র বা কি বলবো, যে এর মতো কাজ করে ওখান থেকে চলে গেল। প্রকাশ্যে তো তাদের ক্ষমতা নেই। কিন্তু একটা রাজ্যে, একটা গণতান্ত্রিক রাজ্যে সরকার কী করলো? তার পুলিশ বিভাগ কী করলো? যে জায়গায় এই বর্বরচিত ঘটনা ঘটেছে সেখান থেকে থানার দূরত্ব 200 মিটার বলছে, তবুও দুদিন ধরে এই জায়গা পুরো জ্বলল, মানুষের সম্পত্তি লুট হলো, ঘরে বাড়িতে আগুন লাগিয়ে দিল, কিন্তু পুলিশ স্পিক নট, একদম চুপচাপ হয়ে বসে রইল, বা উপর মহলের একটা বড় অংশ তাদেরকে বসিয়ে রাখা করালো। রাজ্যের পুলিশ মন্ত্রী কী করছে? আমরা যে মমতা ব্যানার্জিকে দেখেছি বিরোধী নেত্রী থাকাকালীন, রাজ্যের কোথাও একটা ঘটনা ঘটলে, কেউ অত্যাচারিত হলে তিনি তৎক্ষণাৎ ছুটে যেতেন। কিন্তু আজকে তিনি পুরোপুরি চুপচাপ হয়ে আছেন। উল্টে তিনি ছোট ঘটনা, বিরোধীদের চক্রান্ত, বিজেপির চক্রান্ত, বিএসএফের চক্রান্ত বলে দায় ছাড়তে চাইছে। আজকে প্রকাশ্যে মুসলিম জনসংখ্যা কমিউনিটির লোকেরা বলছে যে আমাদের মমতা ব্যানার্জিকে প্রয়োজন নেই, মমতা ব্যানার্জির আমাদেরকে প্রয়োজন। অর্থাৎ তারা পরিষ্কার করে দিচ্ছে যে আমাদের ভোটেই মমতা ব্যানার্জি টিকে আছে। এবং এই সব শোনার পরে, এইসব দেখার পরও তিনি কিন্তু কিচ্ছু বলছেন না। তিনি কিন্তু আজকে যেটা দেখছি, তিনি আবার আজকে মুসলিম মৌলবী মুয়াজ্জমদের নিয়ে বৈঠক করলেন, কিন্তু তিনি পুলিশ মন্ত্রী এবং সেই সাথে সাথে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রত্যেকটা মানুষ তার প্রশাসনের নিয়ন্ত্রণ আওতায় আছে। তো তিনি কি মানবিকভাবে একবারও সেই জায়গায় যেতে পারতেন না? তিনি সেসব জায়গায় যাওয়া তো দূরের কথা, আজকে ওই সভা থেকে একবার বলে দিয়েছেন
মৃতদের 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, আরও ক্ষতিপূরণ দেওয়া হবে, বাস দায় সারা। এবং কী করছেন তিনি, তার কিছু সাগরেদ চরম ধান্দাবাজ কিছু লুম্পেন লোককে লাগিয়ে দিয়েছেন, তারা উল্টাপাল্টা করে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে। একদিকে যেমন আমরা দেখছি তার সরকারের একের পর এক দুর্নীতি, যে দুর্নীতি মানে সীমা ছাড়া, সেই দুর্নীতিকে ধামাচাপা দিতে, এই যে এসএসসিতে এত বড় দুর্নীতি, সেই দুর্নীতিকে নজর ঘোরাতে এটা সম্ভবত পরিকল্পিতভাবে এইসব কাণ্ড করা হচ্ছে এবং তিনি চুপচাপ আছেন। তবে এর সাথে সাথে আমি বলবো কেন্দ্র সরকারকেও, একটা রাজ্যের মানুষ তারা কি কেন্দ্র সরকারকে ভোট দেয়নি? এই রাজ্যের মানুষ কি ভারতবর্ষের বাইরে? কেন্দ্রের কি কোনো দায়বদ্ধতা, কোনো দায়িত্ব নেই এদের পাশে দাঁড়ানোর? কতটা অত্যাচারিত, কতটা লাঞ্ছিত হলে কেন্দ্র এখানে হস্তক্ষেপ করবে আমি জানি না। অনেকেই বলছে রাষ্ট্রপতি শাসন কি বিশেষ অবস্থায় জারি করে তাও আমরা জানি না। এতেও যদি না সরকারের টনক নড়ে তাহলে আর কবে নড়বে জানি না। সবই কি শুধুমাত্র রাজনীতির জন্যই হচ্ছে আর মানুষগুলো এইভাবে বেঘরে প্রাণ দিচ্ছে জানি না। কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ কত সহ্য করবে? তখন কিন্তু মানুষ আইন নিজের হাতে তুলে নেবে। কারণ এইভাবে অত্যাচারিত হয়ে মরার থেকে প্রতিরোধ গড়া অনেক বেশি ভালো এবং আমরা সেটাই জানি। আর ধর্ম রক্ষার্থে প্রতিরোধ তো আমাদের শাস্ত্রই সেটা বলে এসছে। কিন্তু আমরা কি আশা করব যে আজকে আমরা দেখছি মুসলমান সমাজের বেশ কিছু ভালো মানুষ, যেমন আমাদের রাজ্যে শফিকুল ইসলাম, আরামবাগ টিভির কাজী মাসুম আক্তার এবং আরও বেশ কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে যারা কিন্তু এই বিলকে প্রত্যক্ষ সমর্থন করছে। তাছাড়া এই বিলটা কী জন্য হচ্ছে তার জন্য আলোচনায় বসো, অন্যরকমভাবে আন্দোলন করো, তা না এইভাবে একটা নোংরা হিংস্র বর্বরচিত আন্দোলন শুরু করেছো। এর ফলে সমাজ কোন দিকে যাবে? তোমরা কোন দিকে যাবে? এই দেশটা কি তোমাদের নয়? এই দেশে আছো বলে আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছো, কিন্তু অন্য দেশে থাকলে তোমাদেরকে হতো, এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারতে না। আজকে আরবের মানুষ কিন্তু তোমাদেরকে প্রকৃত মুসলিম মনে করে না, তারা কিন্তু জানে যে তোমরা সবাই কনভার্টেড। এরপরও তোমরা এরকম করে যাচ্ছ ঠিক তোমাদের ধর্মকে এইভাবে কী করার জন্য। তবুও বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে যে একটু মানবিক হন, ব্যাপারটা দেখুন। আইন যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, শাসন ব্যবস্থা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ক্ষমতায় থেকে বড় বড় বাতেলাবাজি করে কিছু লাভ নেই। কারণ মানুষের প্রাণ, মানুষের জীবন কিন্তু এইভাবে একের পর এক শেষ হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বেশি দিন এইভাবে ধৈর্য ধরে থাকতে পারবে না। যাই হোক, আমরা আশা করব যে আগামী দিনে এদের শুভবুদ্ধির উদয় হবে এবং এরা সমস্ত সংকীর্ণতা এবং সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত মানবিকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে। এবং আশা করব আগামী দিনে কোনো হিন্দুর বাড়িঘর এইভাবে জ্বালানো হবে না, কোনো হিন্দু এইভাবে অত্যাচারিত বা নির্যাতিত হয়ে প্রাণ দেবে না বেঘরে। দেখা যাক কী হয়। সবাই সাথে থাকো, আগামী দিনে আবার প্রতিবেদন নিয়ে আসবো। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।